কত সুন্দর করে সাজিয়েছি রথটাকে। এই গুড মর্নিং মানে তোমরাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে 6:20, আমি ব্লগটা শুরু করছি, চলো। তো এই সকালে ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরিয়ে দেখছি মেঘলা মেঘলা আবহাওয়া, নাহলে এখন সূর্য উঠে যেত। এটা আবহাওয়া, সূর্য কোনো রাস্তা নেই, দেখতে তো নিশ্চয়ই পাচ্ছ, তো ভালো কথা, চলো। তো গাইস সকালে ঘুম থেকে উঠে মামুর সাথে ঘুরতে বেরিয়ে গেছি। মামু গাড়ি চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি, একটু বাজার দিকে যাচ্ছি, একটু দরকার আছে। এই দেখো জঙ্গলের রাস্তা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পুরো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। কি জঙ্গল? শাল জঙ্গল, বড় বড় লম্বা লম্বা শাল গাছ দেখতে পাচ্ছ। মোড়টা দেখছো? মোড়টায় ঘুরবো এখন। আজ তোমাদেরকে একটু রাস্তাটা দেখিয়ে যাই, দেখাবো আর কথাও বলবো। রাস্তাটায় এত মোড় আছে কি আর বলবো, যেদিকে যাবে সেদিকেই মোড়। দেখো তোমরা মোড়গুলো শুধু দেখতে থাকো, আগের দিকেও অন আছে, পেছন দিকেও অন আছে, দুদিকে ক্যামেরায় অন আছে, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। চলো, দেখতে পাচ্ছ। আর এদিকে শুধু ঝোপঝাড় গাছ, বর্ষাকাল তো তাই পুরো পাতায় পাতা গাছ, মানে ঝুড় দমে, দেখতে পাচ্ছ মোড় দমে এই পাশে। আর এই রাস্তাটা পুরো এটা মেন রোড যাবে এই রাস্তাটা, এটা গ্রামের রাস্তা, তো মেন রোড যাবে। কোথায় যাবে? সেই মেলা দেখতে এসেছিলাম আগে, সেই রামগড় বাজার যাবো আমরা, বাজারে একটু কাজ আছে। তোমরা রাস্তাটা দেখে চলো, রাস্তাটা কেমন কি আছে তোমরা কমেন্ট করে বলো। কত সুন্দর রাস্তা, পুরো ঝোপঝাড়, চারিদিকে শুধু গাছ আর যেদিকে যাবে সেদিকে শুধু সবুজে ভরা জঙ্গল মহল। চারধারে শুধু মোড় আর মোড়, এখানে মোড় ওইখানে মোড় সেখানে মোড়। এখান থেকে কত কিলোমিটার হবে? ওই 3-4 কিলোমিটার হয়তো হবে মামাঘর থেকে মেন রোড। মামাঘরটা একটু গ্রামের ধারে, একটুলে অনেকটা 4-5 কিলোমিটার, মানে অনেকটাই ওঠে, বুঝতে পারছো? দেখো রাস্তা, দেখো কত সুন্দর রাস্তা। শুধু গাছ আর গাছ, আর কিচ্ছু দেখতে পাবি না, শুধু গাছ 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 গাছ। জঙ্গল মহলে একটা গান তৈরি করি, তাই আমি গায়ক হব। মা মাটি জন্মভূমি আমার কাছে সোনা, তুই যে মা গরিব গায়ে একটা বোকা দুকা ছানা, এক মুঠা ভাতে মাতিও বড় ভাব চালা মাগো। জঙ্গলমহলের মাটি এতে আমিও তো। সুন্দর রাস্তা। এই পাশে দেখো, এই ধারে রাস্তাটা একটু খারাপ। যে কার গান বলো তো? এটা হচ্ছে পরিতোষ মাহাতোর গান, পরিতোষ, ঝাড়গ্রাম জেলা, এখনো হয়েছে। এটা হচ্ছে মৌজি ধান, দেখতে পাচ্ছ। এরপরে আছে ছোট্ট বাচ্চাদের খেলনা দোলনা তৈরি করা আছে, পাশে বাচ্চাগুলো দোলে ঝাঁপায়, অনেক কিছু আছে এগুলো। আস্তে আস্তে বাজারের কাজ চলে এসেছি, বাজারে যাব, প্রায় 2-3 মিনিটের কাজ, চলো। তো গাইস বাজারে যে কাজটা ছিল সে কাজটা হয়ে গেছে, চলো। ওই যে আবার আমার হাত ফিরে যাচ্ছে। এই দেখো রাস্তার অবস্থা, এই দেখো আকাশ ভরা। তো গাইস ট্রেন করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠেছি, দেখছি আবহাওয়া দেখো। তো গাইস আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজকে কিন্তু একটা জিনিস পেছলির রথ, চলো। তো গাইস মা ঘরে একটা ছোট্ট রথ হয়েছে, এটা দেখতে যাচ্ছি, চলো। কত সুন্দর করে সাজিয়েছি রথটাকে। এপাশে নাচা হচ্ছে, মাইক বাজছে, আর এপাশে রথ যাচ্ছে। তো গাইস একটা ছোট্ট রথ কিউট দেখে পেছলি রথে দেখতে মা বাড়িতে এসছে।
ঘরে তো দেখানো হয়নি, ঘরের দিন সে জল পড়তে গেলে তখন তাই দেখা যেতে পারেনি। মামা ভাইকে দেখিয়ে দিলাম, মামা ভাই এখন আছি। চলো গাইস, আমি এখন রথ দেখে চলে এসেছি, আর এখন ভিডিও এডিট করবো, তারপরে ঘুমিয়ে যাব। চলো। যে আমার ইচ্ছা পূরণ করবে তাকে আমি 1 লাখ টাকা দিব। জানো আমার ইচ্ছা 2 লাখ টাকা আমি তোমার কাছ থেকে নিতে চাই। তো গাইস, আমার ভিডিও করা হয়ে গেছে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও একটু ভালো থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। পরে ভিডিও দেখাবেন। টাটা, বাই বাই।